সব থেকে আরেকটা ভালো জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে এখানে আপনারা ভাড়ায় সাইকেল পাবেন। এখানে হচ্ছে ডাবল সিটওয়ালা ভাড়ায় সাইকেল পাওয়া যায়। এইটাও পার্কের ভিতরেই চলে, এটা রানিং চলে। এখন হচ্ছে এখানে রাখা আছে কিন্তু এটা রানিং। পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন। এখানকার মানুষ আমাদের থেকে অনেক সচেতন। এরা হচ্ছে নোংরা করে না, একদম বলবো না, বাট লিমিটেড, খুবই কম। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। তো এটা মেবি আমার কলকাতা সিরিজের হচ্ছে 4 বা 5 নাম্বার ভিডিও হবে। তো এই ভিডিওতে আমরা যাবো ইকো পার্ক। দেখা যাক ইকো পার্কের ভিতরে কি এমন আছে। আর যারা বাংলাদেশ থেকে আসবেন তারা তো অবশ্যই ইকো পার্কে অনেকেই ট্রাভেল করছেন। দেখা যাক। এই যে হচ্ছে ইকো পার্কের গেট। এখান থেকে টিকিট নিতে হবে। এখান থেকে টিকিট নিয়ে আপনারা ঢুকতে পারবেন। ইকো পার্কের টিকিটের প্রাইস কত? চলো, এই যে এখান থেকে আমরা নিলাম টিকিট। এই যে হচ্ছে ইকো পার্কের টিকিট। এখানে এটা স্ক্যান করতে হবে। আসলে এটা বন্ধ। এটা হচ্ছে এই আঙ্কেলকে দিতে হবে, তারপরে ঢুকে যাও। टिकट चाहिए अभी अंदर? ये पार्केर मध्य अवस्था। ये है पार्क। सॉरी একটু হিন্দি বাইরে যেতেছে। হিন্দি বলতে বলতে এই আমার বন্ধু আবার ইন্ডিয়ান, ওর সাথে হিন্দি বলতে বলতে আমার হিন্দি বের হয়ে যায়। Hello guys. हाँ बताओ। We have come to one of the best parks in India, Eco Park. It is called Eco Park, situated in Kolkata, which is nearby Bombay Wax Museum, which you have seen. बॉम्बे नहीं, मदर वैक्स म्यूजियम। Mother Wax Museum. And you can see the park. We have started covering it recently, so stay tuned. We'll show you more. हाँ चलो। এই হচ্ছে পার্কের ভিউ। লেকটা এত সুন্দর, মানে আমি অবাক হয়ে যেতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার যে ক্লিননেস, মানে সব জায়গায় অনেক ক্লিন। আপনারা চাইলে বোটিং করতে পারেন এখানে। আমরা বাঙালিরা সাধারণত এখানে আসি ঘুরতে, কলকাতায়, আর না হলে চিকিৎসার জন্য। মোস্ট অফ দি ঘুরতেই আসে। তো যারা ঘুরতে আসবেন তারা তাদের লিস্টে ইকো পার্কটা রাখতে পারেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন কলকাতা, আই থিঙ্ক। সো আপনারা যারা আসবেন এখানে তাদের জন্য বলি, মার্কেট স্ট্রিট আর হচ্ছে নিউ মার্কেট থেকে হচ্ছে আপনার এটার ডিস্টেন্স প্রায় 18-19 কিলোমিটার। আর 350-400 টাকার মতো ট্যাক্সি ভাড়া লাগবে। আপনারা এখানে আসতে পারেন। আর এখানে আসলে অবশ্যই মাদার ওয়াক্স মিউজিয়াম আর ইকো পার্ক একসাথে এনজয় করতে পারবেন। এই হচ্ছে আপনার ইকো পার্কের যে স্ট্যান্ডটা, মানে বোটের স্ট্যান্ড। এখান থেকে আপনারা, ও না, এটা একটা রেস্টুরেন্ট, সরি, এটা একটা রেস্টুরেন্ট। এখানে আপনারা খাবার দাবার খেতে পারেন, বসতে পারেন। আর ইকো পার্কটা আসলে দেখানোটা একটু কষ্ট, কারণ এটা এত বড় যে দেখানোটা আসলেই কষ্ট। তো আমি যতটুকু পারি আপনাদের দেখাবো। তো এখানে ইকো পার্কে সব থেকে আরেকটা ভালো জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে এখানে আপনারা ভাড়ায় সাইকেল পাবেন। এখানে হচ্ছে ডাবল সিটওয়ালা ভাড়ায় সাইকেল পাওয়া যায়। কত করে দাদা ভাড়া সাইকেলের? 150 টাকা আধা ঘন্টা। পার্কটা কি এইটুকুই, মানে এই যে পুরোটা ঘুরেই আসবে, তাই না? দেখা যাচ্ছে। তাছাড়া ওদিকে এখন রাইডস আছে কোনো পার্কে? রাইডস না, কোনো রাইড। তো এখানে হচ্ছে এই সাইকেলগুলো আপনারা নিতে পারেন। 150 টাকা আধা ঘন্টা। দেখেন এখানে অ্যাক্টিভিটি তো আছে। যেমন এখানে আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার এখানে অনেক সিটওয়ালা, এটা কি বলে, এটাকে জানি না কি বলে, গাড়ি যে সবাই মিলে প্যাডেল করতে হয়। এগুলো ফরেনারের অনেক ভিডিওতে দেখছিলাম। আপনার জাস্ট ভিউটা দেখেন, মানে এমন ভিউ আসলেই
মানে খুবই কম পার্কেই দেখছি আমি। স্পেশালি হচ্ছে আমাদের এখানে নোংরা করে ফেলে মানুষ, এই জন্য হচ্ছে পার্কের সৌন্দর্যটা থাকে না। কিন্তু এখানেও নোংরা করে, বাট আমাদের ওইখানের তুলনায় এখানে ক্লিনিনেসটা একটু বেশি। আর এই হচ্ছে ট্রাম, এইটাও পার্কের ভিতরেই চলে, এটা রানিং চলে। এখন হচ্ছে এখানে রাখা আছে কিন্তু এটা রানিং। তো আপনারা হচ্ছে এই গেট দিয়ে যখন ঢুকবেন, এই গেট দিয়ে ঢুকে আপনারা চাইলে এদিক দিয়েও যেতে পারেন, আবার চাইলে এদিক দিয়ে যদি সোজা যান তাহলে আপনারা হচ্ছে লেকটা পাবেন। আর এখানে হচ্ছে খাবারের দোকান, আপনি এখান থেকে খাবার নিতে পারেন। আর এই হচ্ছে পার্কের ম্যাপ, এখানে পুরো পার্কের ম্যাপটা দেয়া আছে, দেখেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এখানে যখন ঘুরতে আসবেন তখন এখানে আবার হেল্প ডেস্ক আছে। যদি আপনাদের কিছু হারায় যায় বা কেউ যদি হারায় যায়, বাচ্চা অনেকের সাথে থাকে হারায় যায়, তখন এই হেল্প ডেস্কে এসে আপনারা কমপ্লেন করতে পারেন। আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে আমার লাগছে এই সাইকেলগুলো, আর হচ্ছে আপনার এই বোটিংটা। লেকটা আসলে অনেক বড় আর খুবই সুন্দর। তো আশা করি আপনারা কলকাতায় আসলে ইকো পার্ককে আপনাদের লিস্টে রাখবেন। তো এইখানে হচ্ছে পার্কের হচ্ছে হেঁটে হেঁটে দেখলাম সব কিছুই। তো সব থেকে যে জিনিসটা অ্যাট্রাক্ট করলো, আপনার পার্কের ক্লিননেসটা দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন। এখানকার মানুষ আমাদের থেকে অনেক সচেতন। এরা হচ্ছে নোংরা করে না একদম বলবো না, বাট লিমিটেড, খুবই কম। তারা তাদের ট্যুরিস্ট প্লেসকে খুবই আকর্ষণীয় করে রাখছে। এই জন্যই হয়তোবা বাংলাদেশিরা বেশি আসে কলকাতায় ঘুরতে। তো আপনাদের সবার কাছেই বলবো যে আপনারা আসবেন, ঘুরবেন। আর ইদানিং যে ভিসা নিয়ে সমস্যা, সেগুলো আমরা সবাই জানি, এগুলো নতুন কিছু না। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ইমিগ্রেশন, বাংলাদেশের সাইডে যে ইমিগ্রেশন পুলিশগুলো আছে, এগুলো থেকে একটু বেঁচে থাকবেন। পার্কটা আসলে এত বড় যে আপনারা আসলে হেঁটে এটা কমপ্লিট করতে পারবেন না। আর যদি করেন তাহলে আশা করি আপনারা হেঁটে বাসা পর্যন্ত পৌঁছাইতে পারবেন, আপনাদের পা হচ্ছে ব্যথা হয়ে যাবে। তো এখানে সাইকেল আছে, গাড়ি আছে, আপনারা ওগুলোতে ব্যবহার করতে পারেন, ওগুলো ভাড়ায় নিতে পারেন। আর এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে। তো সব মিলে ভালো, পার্কটা ঘোরার জন্য ভালো। স্পেশালি ফ্যামিলি যাদের বাচ্চা আছে তারা মাস্ট ভিজিট করবেন পার্কটা। তো নেক্সটে হচ্ছে কলকাতায় আপনাদের কিছু খাবারের ভিডিও দিব আমি আমার চ্যানেলেই। কলকাতায় কিভাবে, কোথায় ভালো খাবার পাবেন, বাঙালি কোথায় থাকবেন, এই ভিডিওগুলো আমি সামনে দিব। তো আমরা হচ্ছে সাধারণত নিউ মার্কেট অথবা ইসেই থাকি, এই মার্কেট স্ট্রিটে থাকি। তো আপনারা যারা আছেন তারা হচ্ছে ওইখানে কিভাবে কম দামে হোটেল পাবেন আর ওইখানে কিভাবে থাকবেন, এই সম্পূর্ণটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব।